হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের জিকে ক্লাসে একটু ডিটেলিংয়ে আমরা কোশ্চেনগুলো দেখব। প্রতিটা কোশ্চেন আমরা ডিপলি নলেজ তোমাদের দেবো। অবশ্যই খাতা পেন নিয়ে নোট করবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথের ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে ম্যাথের ক্লাস। তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করছো। ফার্স্ট কোশ্চেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। চারটি অপশানের মধ্যে অপশান বি মানে ধর্মপাল হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আগের ক্লাসে করিয়েছি। এক্সট্রা ইনফরমেশন, শিল্প সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষকরা পাল রাজা ধর্মপাল মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি প্রায় ছোট বড় 50টি শিক্ষাকেন্দ্র নির্মাণ করেন। যারা সরকারি চাকরি প্রস্তুতি চাও, তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি। আর এই পিডিএফগুলো থেকে প্রচুর তোমরা কমন পাবে। তাই যারা ভাবছো এক্সাম নোটিশ দিয়ে বা এক্সাম ডেট জানার পর পিডিএফগুলো নেবে, তাদের বলবো পয়সাটা ফালতু ইনভেস্ট হবে। পিডিএফগুলো যদি নিতে হয় এই মুহূর্তে নিয়ে নাও, তোমরা 20% অফ পেয়ে যাবে। 80 টাকায়, 100 টাকায়, 68 টাকায় যে পিডিএফ পাচ্ছ, সেটা কিন্তু বড় 500-600 টাকা বইতেও সেগুলো পাবে না। কারণ সেখানে পুরো সমস্ত কিছু প্রচুর সিলেবাস দেওয়া আছে। আর এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের দিয়েছি, যেগুলো পরীক্ষায় কমন আসার মতো। তাই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করে নাও। নেক্সট, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এক্ষেত্রে অপশান এ মানে তামা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে মানুষ ধাতুর ব্যবহারে সাথে পরিচিত হয়। স্পেলিং মিস্টেক আছে, এটা সাথে পরিচিত হয়। এই সময় মানুষ যে ধাতু প্রথম ব্যবহার করে তার নাম হলো তামা। এই সময় তামার সাথে পাথর মিশিয়ে দ্রব্যাদি নির্মিত হতো। তাই এই যুগকে তাম্রশীয় বা সংস্কৃতি বা তাম্রপ্রস্তর যুগ বলে পরিচিত করা হয়। নেক্সট কোশ্চেন তোমাদের, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে 3 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে 1856 সাল তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন, 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিদ্যাসাগরের প্রচেষ্টায় বড়লাট লর্ড ডালহৌসি পঞ্চদশ রেগুলেটর জারি করে বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 1943 সালে। এক্সট্রা ইনফরমেশন, সিঙ্গাপুরে জাপানি বাহিনীর কাছে ব্রিটিশ পরাজয়ের ঠিক দুদিন পর 1942 সালে 17ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA নির্মাণের প্রথম সূচনাটি হয়েছিল। এবং তারপর 1942 সালে 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিংয়ের সহায়তায় আনুষ্ঠানিকভাবে এর দায়িত্ব নিয়ে ব্রিটিশ শাসন মুক্ত করতে তৎপর হন। প্রতিষ্ঠিতকালে মোহন সিং ছিলেন প্রধান সেনাপতি। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে হচ্ছে তোমাদের তৃতীয় চন্দ্রগুপ্ত। এখানে তোমাদের এক্সট্রা যে ইনফরমেশনটা একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে সাহিত্য সংস্কৃতি অনুভূতপূর্বক বিকাশ ঘটেছিল। তাই রাজসভার 9 জন পণ্ডিত অলঙ্কৃতেও এরা নবরত্ন নামে পরিচিত। এদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস। তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করেছিলেন? চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ মানে হচ্ছে নন্দবংশ। এক্সট্রা ইনফরমেশন, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের নন্দবংশ রাজত্ব করেছিলেন। এই রাজবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। এই বংশের সম্রাট ছিলেন বিশাল এবং সম্পদ ছিলেন অপরিসীম। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? প্রত্যেকে পারবে। এক্ষেত্রে অপশান সি মানে জেনারেল ডায়ার। একটা এক্সট্রা ইনফরমেশন দেখো, কর্নেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার বেঙ্গল আর্মি অফিসার এবং পরে সদ্য গঠিত হওয়া ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত ছিলেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ডায়ার পাঞ্জাবের অমৃতসরে অস্থায়ী ব্রিগেডিয়ার জেনারেল দায়িত্বে ছিলেন। তিনি শান্তিপূর্ণ জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। এর জন্য তাকে অমৃতসরে কসাই নামে অভিহিত করা হয়। সরকারি প্রতিবেদনে বলা হয় এর ফলে কমপক্ষে 399 জন নিহত হয় এবং 1000-এরও বেশি লোক আহত হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জেলার সাথে মানভূম জেলা একটি অংশ যুক্ত হয়েছে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে পুরুলিয়া হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন, মেদিনীপুর বিভাগীয় 5টি জেলার অন্যতম পুরুলিয়া জেলা। জেলার মোট ভৌগোলিক আয়তন 6259 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম জেলা। নেক্সট, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মালাবার উপকূল
কিছু ইনফরমেশন এক্সট্রা। কেরালা ও কর্ণাটক অঙ্গরাজ্য বিস্তৃত, উত্তরে গোয়া থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য 850 কিমি। এখানে দক্ষিণ ভারতের অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট, এইডস বা HIV ভাইরাস কী ধরনের ভাইরাস? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মানে একটি RNA ভাইরাস। ওকে, এক্সট্রা ইনফরমেশন দেখো, এটি এক ধরনের রেট্রোভাইরাস যার মূল জেনেটিক বস্তু RNA এবং ইহা রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকের সাহায্যে DNA-তে পরিণত হয়, যা জীবদেহের HIV এর বংশবিস্তারে সাহায্য করে। নেক্সট, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, মানে দেবদারু হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। 11 নম্বরের ক্ষেত্রে কি বলেছে? শ্বাসমূল। ওকে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর 11 নম্বরের ক্ষেত্রে তোমাদের অপশান বি, দেবদারু না, একটু মিস্টেক হয়ে গেছে, অপশান বি গরান, গেউয়া, এগুলো যেগুলো সুন্দরবনে দেখা যায়। ওকে, এক্ষেত্রে বলে রাখি, লবণাক্ত অঞ্চলে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকার জন্য উদ্ভিদের মূল মাটির অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারে না, তাই কিছু মূল অভিকর্ষের বিপরীতে মাটি ভেদ করে উপরে উঠে আসে, একে শ্বাসমূল বলা হয়। এই শ্বাসমূল থাকা নিউ ম্যাটোফোর ছিদ্রের সাহায্যে উদ্ভিদের বায়ু অক্সিজেন গ্রহণ করে এবং ম্যানগ্রোভ উদ্ভিদগুলো হলো সুন্দরী, গরান, গেউয়া, এগুলো। নেক্সট, রান্নার গ্যাসের মুখ্য উপাদান কি কি? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, তরল বিউটেন ও আইসোবিউটেন। ওকে, এক্সট্রা ইনফরমেশন, উচ্চ চাপে গ্যাসীয় বিউটেনের তরলে পরিণত হয়। রান্নার গ্যাস সিলিন্ডারে অল্প পরিমাণে দুর্গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটান মেশানো থাকে। যেহেতু বিটেনে গন্ধহীন, তাই গ্যাসটি গ্যাস লিঙ্ক করলে মারক্যাপটার যৌগের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সতর্কমূলক ব্যবস্থা গ্রহণে দুর্ঘটনা এড়ানো যায়। নেক্সট, সিনেমা দেখানোর প্রক্ষেপ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? 4টি অপশানের মধ্যে অপশান ডি, মানে উত্তর লেন্স সঠিক উত্তর। ক্ষুদ্র বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয়। উত্তর লেন্স কখন ব্যবহার করা হয় এই জায়গাটা পড়ে রাখবে। নেক্সট, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? 4টি অপশানের মধ্যে অপশান ডি, জন ডাল্টন। এক্সট্রা ইনফরমেশন, 1803 সালে বিজ্ঞানী জন, এখানে দন্তন্য হবে, জন ডাল্টন তার পরমাণু, স্পেলিং মিস্টেক আছে, পরমাণু বাদে বলেন পরমাণু অবিভাজ্য, যদিও পরে আবিষ্কৃত হয় যে পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, ঠিক আছে, প্রোটন হবে, এটা স্পেলিং মিস্টেক আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, মতো স্থায়ী কণা দ্বারা গঠিত। নেক্সট, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে কর্নিয়া হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন, মানুষের চোখে শ্বেত মণ্ডলের সামনে স্বচ্ছ ও পুরুর অংশ হলো কর্নিয়া, যার মধ্যে দিয়ে আলো চোখে প্রবেশ করে। ওকে, আজকে 15টা ইম্পর্টেন্ট MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেটা কোশ্চেনগুলো ডিটেলিংয়ে তোমাদের ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর নতুন দর্শক হলে পেজটাকে ফলো করো। চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ ভালো, জয় হিন্দ, বন্দে মাতরম।